হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝি চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আমি এখন 12 গ্রামে যাচ্ছি গাড়ি আনতে। আমি ভাড়া যাব ওমরপুরে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। তা ভাই, আমি এখন এই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। তো এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে মানে বেরোতে লেট হলো। তো ওটা কোনো অসুবিধা নেই, কারণ আমার হাতে টাইম আছে। তো খুব একটা জোরদার বৃষ্টি হচ্ছে না, মোটামুটি হচ্ছে, ফিস করে বৃষ্টি পড়ছে। আর এদিকে মাঠ পুরো ধানে ভর্তি। তো ওই ধানগুলো কবে কাটবে বলা মুশকিল, মানে এই বৃষ্টির কারণে ধানগুলো সব কাটতেও পারছে না। আর ভাই মাঠের রাস্তা, ট্রাক্টর যাওয়ার কারণে রাস্তায় প্রচণ্ড হারে কাদাও হয়েছে। আর এই দেখো ভাই পড়তে যাচ্ছে সকালবেলায়। তো ভাই সকালবেলায় বেরোনোর যে মজাটা, মানে দারুণ একটা মজা হয়। আর ওয়েদারটা খুব ঠান্ডা থাকার কারণে মানে মাঠ দিয়ে যখন যাওয়া হয় তখন খুব ভালো লাগে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। ভাই হঠাৎ আমার গাড়ির মনে হয় যেন তেল শেষ হয়ে গেল, কি জানি, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। দেখি স্টার্ট নেয় কি, আর যদি না নেয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি হওয়ার কারণে হয়তো বাইকে কোনো জায়গায় জল ঢুকেছিল, তার জন্য স্টার্ট ছেড়ে দিয়েছিল। তো অবশেষে আমি মোটরসাইকেল আবার স্টার্ট দিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো আমি কথা বলতে বলতে চলে এসেছি মালমগাছা গ্রামের ভিতরে আর কি। তো চলো যাওয়া যাক। ভাই বাড়ি থেকে রেনকোট বা ছাতা কিছুই নিয়ে আসলাম না, কি হবে কে জানি। পুরো একদম ফাঁকা মাঠে চলে এসেছে। তো ফুটফাট করে বৃষ্টি পড়ছে, ফোন আছে, মানি ব্যাগ আছে, মানে সব ভিজে যাবে। আবার এখান থেকে বাড়ি গিয়ে আবার ড্রেস করে আসতে গেলে আবার টাইম থাকবে না। মানে আমি যাব দেবগ্রাম থেকে ধুলিয়ানে। তো ধুলিয়ানটা প্রায় ফারাক্কা যে ব্রিজ আছে, ব্রিজের আগে আগে। তো রাস্তার কাদা দেখো কতটা, মানে খুব সাবধানে বাইক নিয়ে যাচ্ছে। তো এদিকে এই বাইকগুলোও যাচ্ছে, আমি এক হাতে বাইকের হ্যান্ডেল আর এক হাতে ফোন, মানে এত রিস্ক নিয়ে ভিডিও করি। তাও ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না কেন আমি জানি না। আমার ভিডিওটা যে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো এই মাঠটা পার হয়ে যাওয়া যাক, তারপর আবার কথা বলছি। কারণ রাস্তায় কাদা প্রচণ্ড হারে, মানে আবার বৃষ্টি হচ্ছে। আমি একটু টেনে বেরিয়ে যাই, তারপরে ওইদিকে গিয়ে কথা বলছি। আর এই দেখো মাঠ পুরো একবারে ধানে ভর্তি, মানে এই সময় কেউ নিতেও পারেনি, মানে এই বৃষ্টির কারণে। তো যদি আর কটা দিন বৃষ্টি ভাই লেগে থাকে তাহলে আর ধান মানুষ মনে হয় নিতে পারবে। তো চলো যাওয়া যাক। তো ভাই আমি ফার্স্ট টাইম এত জোরে বাইক নিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, ভিজে যাবো বলে। তো আমি গাড়ির চাবিটা নিয়ে কেবল আসি। তো ফাইনালি ভাই আমি সাফারুল ভাইয়ের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলাম। তো আমি এখন যাব দেবগ্রামে গিয়ে লোক তুলে তারপর ধুলিয়ানে যাব। তো চলো দেখতে থাকো। তো ভাই আমি দেবগ্রাম বাজারে চলে এসেছি, মানে কাটোয়া মোড় আর কি। তো কেবলমাত্র রোডে উঠলাম। তো দেবগ্রামে যে ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভারের কাজের জন্য মানে রাস্তার কোনো ঠিক নেই, মানে প্রচণ্ড জাম হচ্ছে। তো আজকে আবার হাট বের, তার জন্য ভিড়ভাড়টা একটু বেশি। তো চলো যাওয়া যাক। আর এই দেখো টোটোওয়ালার পরিস্থিতি দেখো, প্রচণ্ড হারে মাল নিয়েছে। মাল নেওয়ার কারণে সাইড দেওয়ার মতো জায়গা ওর নেই। আর দোষ ওদেরও না, কী করে বা সাইড দেবে। তো চলো আমি পার্টির বাড়ি অবধি যাই, লোক তুলে, তারপর আবার কথা হচ্ছে। তো আমি একটা দারুণ গান শুনতে শুনতে যাচ্ছি। তো চলো। দেবগ্রামে চলে এসছে। তো দেবগ্রামে মানে দুর্গা পুজোর জন্য মানে এত সুন্দর সাজিয়েছে, মানে বলার মতো না, মানে হেভি সুন্দর সাজিয়েছে দেবগ্রামটা। তো এটা হলো কালীগঞ্জ মোড় টু স্টেশন রোড। তো এই রোডে যারা হালফিলি এসছো তারা জানো যে কীরকম সাজিয়েছে। তো রাস্তা অনেক ছোট হয়ে গেছে, মানে চারি সাইডে প্লার করার কারণে। তো চলো যাওয়া যাক। আমি বাপ্পাদার বাড়িতে যাব। তো বাপ্পাদার বাড়ি এখান থেকে আর বেশি দূরত্ব না। তো চলো যাওয়া যাক। তো ভাই মহিন্দ্রা ক্লাসিকের ভিতরের কন্ডিশনটা এত সুন্দর করেছে, মানে বলার মতো না। এই দেখো এসির ফাংশনগুলো দারুণ করা আছে। আর সামনে স্টিয়ারিংটাও হেভি, আর ড্রাইভারের সিট তো বলতে নয়। আর এদিকে দেখো এলইডি ডিসপ্লে লাগানো আছে। আর পিছনের সিটগুলোও দারুণ করে দিয়েছে। তো যারা ক্লাসিক নেবে ভাবছো, এরকম ভাবনা চিন্তা আছে, তারা অবশ্যই নিতে পারো। তো মাহিন্দ্রার এই গাড়িটা খুব মাইলেজ খুবই ভালো করেছে, মানে এত সুন্দর মাইলেজ করেছে, মানে বলার মতো না। আর এর যে গিয়ার ফাংশনটা, মানে এর তো তুলনায় হয় না, মানে ছোটোর মধ্যে হেভি সুন্দর করে দিয়েছে। আর এর যে গিয়ার ফাংশনটা আছে, হয়তো যারা গাড়ি চালিয়েছেন তারা বুঝতে পারবে যে কীরকম কী সিস্টেম, মানে 6 গিয়ার। তো ভাই যারা নেবে ভাবছো নিতে পারো অবশ্যই, মানে এর মতো ক্যাপাসিটি আমার মনে হয় না যে মানে ভালো, মানে আর কোনো গাড়ির হয়েছে। তো ক্লাসিকটা ভালো একটা গাড়ি, তো নিতে পারো। তো ভাই সাউন্ড সিস্টেমের কথা বললে তো মানে এর তুলনায় হয় না, মানে আমি একবার কেবলমাত্র চালাচ্ছি দেখো। তো ভাই ভিতরেরটা দেখালাম, এবার বাইরের দৃশ্যটা দেখো, মানে এত সুন্দর, মানে এলইডি লাইট, মানে ক্লাসিকের যে মডেলটা করেছে মানে দেখার মতো একটা মডেল। তো চলো সামনে আবার আগে গিয়ে কথা। তো ভাই আমি বাপ্পাদারদেরকে তুলে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো আর বেশি কথা বলতে চাইনি। তো ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো আমি এখন সোজা এখান থেকে যাব ধুলিয়ানে বাপ্পাদার শ্বশুর বাড়িতে। তো চলো আবার নেক্সট কোনো ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে। তো ভিডিও দেখতে থাকো।
খুব ভালো একটা ভিডিও। তো চলো লেটস গো।